কি ভাবছেন রেশনের দোকানে শুধুমাত্র চাল, চিনি, ডালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসই পাওয়া যায় নাকি? না, এবার থেকে ওই সবকটির সঙ্গে পেয়ে যাবেন প্রসাদ, মানে প্যারা। এবার সেটা কিসের প্রসাদ সেটা অন্তত আমাদের জানা নেই, তবে রাজ্যের দাবি ওটি নাকি দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ। আপনার দরজায় এসে পৌঁছে দিয়ে যাওয়া হবে। দাম মাত্র 20 টাকা। ভাবছেন খুব সামান্য টাকা, 20 টাকাই তো। কিন্তু রাজ্যের প্রতিটা মানুষের পরিবার পিছু 20 টাকা করে হলে অঙ্কটা ঠিক কোন জায়গায় দাঁড়ায় সেটা একবার হিসেব করে নেবেন। নমস্কার, আমি তপজা। মাধ্যমের আলোচনায় আজ দুয়ারে প্রসাদ প্রকল্প এবং ব্যবসায়িক মুখ্যমন্ত্রীর মুনাফার কৌশল। এবার প্রসাদ পাওয়া যাবে পাড়ার রেশন দোকানে। শুনে কি আপনার উদ্ভট লাগছে? সে কি, 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে থাকার পরেও আপনার এখনো উদ্ভট লাগছে? প্রসাদ বিক্রি করা যায় কি? হ্যাঁ, কিছু কর্পোরেট অবশ্য আছে প্রসাদ কেন, ফুল বেলপাতার অর্ঘ্যও বেচে দিতে পারে। তাই বলে রাজ্যের সরকার? শুনুন মাননীয়ার প্রকল্প সম্বন্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন, শোনাবো আপনাদের। 9 তারিখে আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে 12টার সময় সমস্ত এমআর ডিলারদের নিয়ে মিটিং হবে। 20 টাকার প্রসাদ, একটি প্যাড়া, একটি গজা, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ। কত বড় আস্থায় আঘাত! এটা মমতা ব্যানার্জির প্যাড়া আর গজা হিসেবে নেবেন, প্রসাদ হিসেবে কেউ নেবেন না, যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন। মনে আছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণার কথা? তিনি জানিয়েছিলেন ঘরে ঘরে পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ, একটা প্যারা, একটা গজা। এগুলোকে কি বলবেন, প্রসাদ নাকি পাড়ার দোকানের মিষ্টি? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। Fund will be provided. Sweets producer might need advance. Please plan for it. লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে। লোকাল মিষ্টি দোকানে হচ্ছে, দীঘা থেকে বানিয়ে আসছে না। তার লোকাল মিষ্টি দোকানে এই যে সার্কুলার, আমি আরো অনেকগুলো সার্কুলার দিয়েছি, ওদের মধ্যে তো স্পেসিফিকেশন বলেছে সুইট প্যাড়া, বাংলাতেই লিখেছে পিইডিএ, পেডা, ডায়ামিটার 4.8 সেন্টিমিটার, থিকনেস 1.1 সেন্টিমিটার, এখানে মেপে নিতে পারে, ওয়েট 20 গ্রাম, তারপরে মিল্ক সলিড, খোয়া ক্ষীর, সুগার অ্যান্ড 10 টাকা হবে না, বাড়ান মাননীয়া। কালার ইয়েলো উইস হতে হবে, ব্রাউন মানে স্যাফরন লিখেনি। সুইট লিখবেন, গজা লেন্থ হচ্ছে 3.2 সেন্টিমিটার, হাইট বলে দিয়েছে 3.1 সেন্টিমিটার, ওয়েট 60 গ্রাম। এইসব করে তিনি লোকাল মিষ্টি দোকানে 20 টাকায় করতে বলেছেন। আচ্ছা সহজভাবে বলুন তো, প্রসাদ কি, কাকে বলে প্রসাদ জানা আছে আপনাদের? যেটুকু যা স্বল্প জ্ঞান সেখান থেকে যদি বলা হয় তাহলে বলতে পারি প্রসাদ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, অনুগ্রহ বা কৃপা, যাই বলুন না কেন, যা ঈশ্বরকে উৎসর্গ করে এবং তারপর ভক্তরা গ্রহণ করেন। সেই প্রসাদ নিয়ে রাজনীতি বা ব্যবসা করা যায়? উত্তর হচ্ছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তারও ব্যবস্থা করেছেন। দেখুন কীরকম প্যাকেজিং করে, কি কি থাকবে সেই প্যাকেটের ভিতর, গজা এবং প্যারা কি কি উপকরণ দিয়ে তৈরি হবে তার তুল্যমূল্য বিচার করে দামও ধার্য করেছেন তিনি। অবশ্য রেট বেঁধে দিতে তিনি তো সিদ্ধহস্ত। একসময় বাংলার কন্যাদের ধর্ষণের রেট বেঁধে দিয়েছিলেন। ভগবানকে উৎসর্গ করা প্রসাদ যা পেয়ে ভক্তরা ধন্য হয়, ভগবানের কৃপায় তাদের আত্মতৃপ্তি হয়, সেই প্রসাদ নিয়ে ব্যবসা করা চলে? It is decided that
token souvenirs, photo and sweets bracket prasad will be distributed to the household of the state. In order to ensure smooth rollout of the same, the following points may please be noted. The souvenir will consist for a box which will contain a temple photo and 2 sweets. মমতা বন্দ্যোপাধ্যায় যে এভাবে রাজ্যের ঋণ মেটাবেন বা কোষাগার ভরপাই করবেন সেটা বোধহয় দুঃস্বপ্নেও কেউ ভাবেননি। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে রাজ্যে শিল্প আনতে পারেননি তো কি হয়েছে? ব্যবসা তো তিনি করছেন, কখনো চপ শিল্পের কথা বলে, কখনো কাশফুলের পাশবালিশ তৈরির কথা বলে, কখনো আবার রেশন দোকানে প্রসাদ বিক্রির জিগির তুলে। যে রেশন ব্যবস্থাকে রাজ্যে কার্যত লাটে তুলে দিয়েছেন তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক। দেখুন, এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয়। বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা। প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং পেড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন, যার আমরা বিরোধিতা করি। কিভাবে মিলবে প্রসাদ? জেলায় জেলায় মিষ্টির দোকানে তৈরি নামক মিষ্টি জগন্নাথ মন্দির থেকে ওটি আসবে না। ঈশ্বরের কাছে নিবেদিত না হয়েই স্রেফ ময়রা বাড়িতে তৈরি হবে প্রসাদ, বেচবে লোকাল ব্যবসায়ীরা আর বিক্রি করবে রেশন দোকানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউনিক বিজনেস পলিসি, রাজ্যের আর্থিক উন্নয়ন প্রকল্প আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর কতবার হিন্দু ধর্মকে, হিন্দুত্বের আস্থাকে আঘাত করবেন মাননীয়া? অতীতেও হিন্দু ধর্ম নিয়ে ছিনিমিনি খেলার রেওয়াজ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কখনো তিনি, কখনো তার দলের মন্ত্রী, কখনো খোদ মেয়র সাহেব প্রত্যক্ষভাবে বা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন হিন্দু ধর্মকে নিয়ে যেমন খুশি ছেলে খেলা করা যায়। যে জগন্নাথ মন্দির নিয়ে এত কথা, তার নাম ঘিরেই তো রাজনীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হিন্দুত্বের আস্থাকে ধাক্কা মেরে কি প্রমাণ করবার চেষ্টা করেছেন মাননীয়া? প্রসাদ নিয়ে তিনি যে রাজনীতিটা করছেন তাকে হিন্দু ধর্মের সঙ্গে মেলে সেটা কি অন্য যে কোনো ধর্মের সঙ্গে তিনি করতে পারবেন? ছবি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ 17 জুন থেকে 4 জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে, এখানে যেহেতু সরকারি চিঠি নয়, লিফলেট, দীঘা জগন্নাথ মন্দিরে পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে। এই প্রসাদের প্যাকেটে থাকছে 1 টুকরো গজা, 1 টুকরো পেড়া, জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি। পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন, শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে। এটা হিন্দুদের আস্থায় আঘাত নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার দুটো চোখ যদি খোলা থাকে, আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে, লিপস এন্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন? তাহলে কি বোঝা গেল? হয় প্রসাদ কাকে বলে তিনি জানেন না, নতুবা হিন্দু ধর্মকে টেনে যেমন তেমন ছেলে খেলা করা তার এবং তার দলের রোজ নামচায় পরিণত হয়েছে। নইলে রেশন দোকানে প্রসাদ বিক্রির তামাশা করতেন না। পাড়ার মিষ্টির দোকানে তৈরি মিষ্টিকে প্যাকেজিং করে প্রসাদ বলে চালাতে চাইতেন না। সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রসাদের কন্ট্রাক্ট নিয়েও কি কোনো দুর্নীতি হচ্ছে না? দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে এসব কি হচ্ছে আমাদের জানা নেই। জানা নেই এই জগন্নাথ মন্দিরের নামেও কোনো দুর্নীতি হচ্ছে না তো? ক্ষমতার দাপটের কারণেই তৃণমূলী তামাশা সহ্য করতে হচ্ছে রাজ্যবাসীকে। কিন্তু সেটাই বা আর কতদিন? সামনেই 2026 সাল, অপেক্ষায় বাংলা। জবাব দেবে কি?
প্রশ্ন থাকলো আমাদের, আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন বিষয়ে, নতুন আলোচনায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।